ঠিকঠাক যেন হয়, বুঝেছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন নুরু ভাই, বসেন। হামিদ ভাই, কি ব্যাপারে হঠাৎ স্মরণ করলেন? নূর ভাই, আমরা সবাই মিলে একটা ব্যাপারে আলাপ করেছি, তাতে মাজার এবং আমাদের সবার উপকার হবে। কোন ব্যাপার একটু খুলে বলেন হামিদ ভাই। মাজারের দক্ষিণের রাস্তার লগে আমরা একটা মার্কেট করব। এলাকায় নতুন একটা মার্কেট হলো, ব্যবসা বাণিজ্য হলো, হেল লগে মাজারের ফান্ডে ভাড়া বাবদ টাকাও জমা হবে। না না না, এ আপনারা কি বলেন? মাজারের জমিতে ব্যবসা করার কোনো এখতিয়ার আমার নাই। আর মাজারের নিয়মকানুন পালন করার জন্য যা টাকা পয়সা দরকার আল্লাহর রহমতে এমনিতেই জোগাড় হয়ে যায়। এর জন্য ব্যবসার দরকার নাই। হুজুর, আপনি বুঝার চেষ্টা করেন, মাজারের জায়গায় মার্কেট হইলে ভালোই হইব। কি নুরু ভাই, কিছু একটা বলেন। ওখানে মার্কেট করলে কি মাজারের পবিত্রতা নষ্ট হয়ে যাবে? হামিদ ভাই, ব্যাপারটা আমানতের। আমাকে হুজুর সৈয়দ শহীদুল্লাহ সাহেব আমাকে স্পষ্ট করে বলে গেছেন, আমি যেন মাজারটারে ধর্মীয় প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার না করি। শহীদুল্লাহ হুজুর তো এখন আর বেঁচে নেই। এখন মাজারের খাদেম হলেন আপনি। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত হুজুরের সিদ্ধান্তর মতোই। মাজারে কোনো মার্কেট হবে না। এই পবিত্র জায়গায় কোনো ব্যবসা ধান্দাবাজি আমি হইতে দিতে পারি না। মিয়া খালি পবিত্রতার গল্প শোনান। এদিকে নিজের বাড়িতে বেগানা পুরুষ আশ্রয় দিচ্ছেন, ঘরে সমুদ্র মাইয়া, তখন পবিত্রতা নষ্ট হয় না? আরে মিয়া, আপনি নিজেও তো একটা ধান্দাবাজ। কোন উদ্দেশ্য ছাড়া আপনি কি ওই পুলার আশ্রয় দিচ্ছেন? মুখে তো শুধু ধর্মের কথা বলেন, কাজ তো করেন অধর্মের। আপনি তো মেয়া ভণ্ড, মহাভণ্ড। আপনাকেও ব্যবসায় বাধা দিছি বইলা আজ আপনারা যে অপবাদ আমারে দিলেন তার উত্তর আমি আপনাকেও দিতে পারতাম, কিন্তু তা আমি দেব না। কারণ আমি জানি, আমার আল্লাহ জানে, আমি কোনো অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই, কোনো পাপ করি নাই। আর শুনে রাখেন, আসলামের কথা বললেন, ওই আসলামের সাথে আমি আমার কলিজার টুকরা জান্নাতের বিবাহ দেব। কথাটা মনে রাখেন, আসলামের লগে জান্নাতের